আপনারা ভাবছেন হয়তো বা রেজাল্ট ভালো হবে না, আবার আপনাদের কাছ থেকে আপনার পরিবার বলতেছে তোমার রেজাল্ট ভালো হয় চাই, তা না হলে কিন্তু বাসায় জায়গা নাই। আবার আপনার টিচাররা বলতেছে তুমি যদি ভালো একটা রেজাল্ট না করতে পারো তুমি ক্যারিয়ারে কখনো ভালো কিছু করতে পারবে না। অর্থাৎ যদি তুমি শিক্ষিত না হতে পারো তাহলে কিন্তু তুমি বড় গাড়ি ঘোড়া চলতে পারবে না। আমাদের কিন্তু গ্রাম বাংলায় খুব সুন্দর একটা প্রবাদ আছে। এখন এই মুহূর্তে আপনার কি ভাবা উচিত? আপনি আসলে শিক্ষাতে ভাই এবং বোনেরা, আসলে কি তোমাদের জীবনে রেজাল্ট রেজাল্ট কি তোমাদের জীবন মান নির্ধারণ করে? রেজাল্ট কি আসলেই দরকার? না 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 না, এটা তুমি ভাবা উচিত না যে তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও, যদি এ প্লাস এর ছাত্র হও, আমরা তুমি ক্যারিয়ারে ভালো কিছু করবো, এটা না। তোমার ক্যাপাসিটি তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে না। তোমার ক্যাপাসিটি ডিফাইন তোমার মা বাবা জানে না, তোমার শিক্ষক জানে না, ইভেন তোমাকে যে পুশ করে যে ভালো কিছু করো ভালো কিছু করো, সেও তোমার ক্যাপাসিটি সম্পর্কে জানে না। ক্যাপাসিটি সম্পর্কে একমাত্র তুমিই জানো, এবং একমাত্র তুমি তোমাকে বেস্ট ভার্সন হিসেবে তৈরি করতে পারো, যেটা আর কারোর এখানে হাত নাই। এবং রেজাল্ট জাস্ট একটা মাপকাঠি না, এটা তোমার জীবনের মানদণ্ড না, এটা জাস্ট একটা মাপকাঠি। তুমি চাইলেই তোমার ইতিহাস বদলাতে পারো তোমার জীবনের যে অবস্থায়, যেইখানে, যেই সিচুয়েশন তুমি থাকো না কেন। অতএব প্রথম স্টেপ হচ্ছে তোমার জীবনের একমাত্র তুমিই জানো তুমি আসলে কি। উইদাউট তুমি ছাড়া কেউ জানে না তোমার ভিতরে কি চলে এবং তুমি আসলে কি, এবং তুমি আসলে তোমার ভিতরে কি সম্ভাবনাময়। আমি যদি একটা এক্সাম্পল দেখো, তোমাদের এই যে ফিঙ্গারপ্রিন্ট বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার যে ফিঙ্গারপ্রিন্টটা আছে, এটা আল্লাহর গিরি, আর কারোর সাথে ম্যাচ করে না। একমাত্র তুমি তোমার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করো। উইদাউট তুমি তোমার সাথে আর কারোর ম্যাচিং যায় না, চেহারায় না, তোমার কথা বলার স্টাইল, তোমার পার্সোনালিটি, ইটস অ্যান্ড এভরি ওয়ে ইউ আর এ জাস্ট ইউ। স্টেপ 2, সাইকোলজি অফ স্টুডেন্ট অ্যান্ড সোসাইটি। এইখানে একজন স্টুডেন্ট তার লাইফে কি ভাবে, সে ভাবে পরীক্ষায় ফেল করলে আমার কেরিয়ার হয়তো বা শেষ, আমার বাবা মা হয়তো আমাকে মেরেই ফেলবে, আমি হয়তো বা বাবা মার মান সম্মান রক্ষা করতে পারবো না, আমি হয়তো বা রেজাল্টের কারণেই আমি আমার সোসাইটি, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশীদের কাছে আমার নিজেকে তুলে ধরতে পারবো না, আমার বাবা মা আমার কারণে ছোট হবে। এই যে টোটাল একটা পারফরমেন্স প্রেশার, এই পারফরমেন্স প্রেশারটাই সাইকোলজি কি বলতেছে এবং এটা আসলে কতটুকু true? দেখেন, পারফরমেন্স প্রেশার নিয়ে সাইকোলজি যেটা বলতেছে, when survival make expectation then then anxiety is born। তার মানে হচ্ছে তুমি বা তোমার পরিবার, আত্মীয় স্বজন বা আপনি যদি গার্জিয়ান হয়ে থাকেন, আপনি যদি টিচার হয়ে থাকেন, আপনি যখন আপনার ছেলেকে, আপনার সন্তানকে বা আপনি আপনাকে বা তোমাকে, তুমি যখন নিজেকে প্রেশার দিচ্ছ বা মানুষের কাছে আশা করতেছো মানুষ আপনাকে ভালো কিছু বলুক, ভালো কিছু হও, ভালো কিছু করুক, এমন কিছু যদি তুমি চেয়ে থাকো বা করে থাকো, তাহলে এটা থেকে এটা একমাত্র দরজা যেটার মধ্যে দিয়ে তোমার ভিতরে অস্থিরতা, তোমার ভিতরে মানসিক সমস্যা, তোমার ভিতরে নানান ধরনের এনজাইটি সৃষ্টি হওয়ার একমাত্র জায়গা হচ্ছে, যেটার মধ্যে দিয়ে তুমি অধিক চিন্তায় মগ্ন হবা, তুমি ডিপ্রেশন থেকে যাবা, এবং ডিপ্রেশন থেকে তোমার একটা সময় মনে হবে এই জীবন লেখা আসলে কোনো লাভ নাই, এই জীবন আসলে আমাকে ড্যামেজ করে দেওয়া উচিত বা শেষ করে দেওয়া উচিত বা ডিস্ট্রয় করে দেওয়া উচিত। সো এই মুহূর্তে তোমাকে যেটা করতে হবে, এট ফার্স্ট তুমি নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। আমি চাই আমার গার্লফ্রেন্ড আমাকে ভালোবাসে, আমার ওয়াইফ আমাকে ভালোবাসে, আমার পার্টনার আমাকে ভালোবাসে, মানুষ আমাকে বুঝুক, আমাকে জানুক, আমি আমার সেরাটা উপস্থাপন করতেছি সবার সামনে। আমাদের যেখানে গ্যাপ থাকে সেটা হচ্ছে আমরা কখনোই নিজেকে একটু ব্যক্তিগতভাবে সময় দিই না। আমি যদি তোমাকে কখনো প্রশ্ন করি, আমি যদি এই মুহূর্তে তোমাকে প্রশ্ন করি যে তুমি কখনো নিজেকে আই লাভ ইউ বলেছো, তুমি কখনো কি নিজেকে গিফট করেছো? তো এই গিফট কিন্তু করা হয়নি, বা তুমি কখনো বলোনি যে তুমি নিজেকে ভালোবাসো, কারণ তুমি সবসময় চাইছো অন্য কেউ ভালো থাকুক, অন্য কেউ তোমাকে ভালোবাসে। তো তুমি যখন অন্য কেউর সাথে থাকবা বা অন্য কারোর সাথে তুমি ভালোবাসা আদান প্রদান করতে যাবা, দিন শেষে ওটা হচ্ছে টেম্পোরারি, সো নট পার্মানেন্ট। পার্মানেন্ট তুমি তোমার সাথে তোমার ব্যক্তি খারাপ সময়, তোমার সাথে তোমার ভালো সময়, তোমার সাথে সুন্দর সময় তোমার থাকা লাগবে। কিন্তু তুমি যখন তোমার বন্ধু বান্ধবের আশা করতেছো, তোমার ফ্যামিলি আশা করতেছো, সাম টাইম তোমাকে হয়তো বা ভালো সময় সাপোর্ট দিবে। তুমি যখন তাদের এক্সপেকটেশন অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী তোমার কথাগুলো, তোমার কাজগুলো করতে পারছো না, ঠিক তখনই কিন্তু তারা লাথি মেরে তোমার সাথে দেবে। অতএব ফার্স্ট অফ অল তোমাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে আসলে পৃথিবীটা কেমন, পৃথিবীটা
দেখো তুমি যদি সাকসেসফুল হও তাহলে সবাই তোমাকে বলবে আরে এসে সাব্বাস বেটা, আমি জানতাম আগে থেকে যে তুই এই স্টেপে আসবি, তুই সাকসেসফুল হবি, তুই তো কাঙ্ক্ষিত রেজাল্ট পাবি। কিন্তু যখনই তুমি ফেলার হবা, তুমি মানুষের চা অনুযায়ী তোমার রেজাল্ট আনতে পারবে না, তখন মানুষজন কি বলবে জানো? আরে বেটা আমি তো জানতাম, এ তো হতচ্ছা, এরকমই হবে, এ দ্বারা তো এই সম্ভব, এ তো ভালো কিছু কখনো সম্ভবই না। তুমি দেখবা তোমাকে অন্যের দিয়ে কম্পেয়ার করার চাই করবে যে দেখ ওই তোর বড় ভাইয়ের দিকে দেখ, তোর বড় বোনের দিকে দেখ, ওই অমুকের দিকে দেখ, ও তো ফাটাই ফেলাই দিচ্ছে, ও তো প্রতিদিন প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করে, 10 লাখ টাকা ইনকাম করে, ও তো এই করে, ও তো ওই করে, তুই পারিস না। এই বেটা তুই বল, দেখো তোমার ভিতরে বড় হওয়ার ইচ্ছা আছে, তোমার ভিতরে ভালো কিছু করার ইচ্ছা আছে, তোমার ভিতরে নিজেকে ডেভেলপমেন্ট করার ইচ্ছা আছে। তুমি জানো তুমি কতটা প্রেশারে থাকো মানসিক, তুমি জানো তুমি কতটা মানসিক ভাবে ভেঙে নিজেকে দুমড়ে মুচকে রাখো, কিন্তু তোমার এই অনুভূতিটা কিন্তু কেউ বুঝবে না, কিন্তু সবাই চাবে তুমি যাতে ভালো কিছু দাও। যেমন একটা গাধা বা একটা গরু, সে নাঙ্গল দেওয়ার জন্য একটা আড়ে কিনে আসে না গ্রাম বাংলায়, ওই আড়েরে কাছ থেকে কি চাই? বেস্ট আউটপুট চাই, কিন্তু তার অবস্থা তার পরিস্থিতি কেউ বোঝে না। ঠিক তোমাকে ওইভাবে ফিল করে, বা আপনি যেন আপনার সন্তানকে ফিল করেন না, এটার মধ্য দিয়ে তোমার জীবনে তুমি তোমার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে আসবে। এটার কারণেই তুমি তোমার নিজেকে নিজে ধ্বংস করবে। তোমার মনে হবে জীবনে বেশি থেকে লাভ নাই, জীবনে নিজেকে আর কি করলাম, কি করারই বা আছে, আমি তো আসলেই ব্যর্থ, তুমি এই করলো তুমি এই করলো, আসলে তো সত্যি। তোমাকে এই মুহূর্তে অ্যাকশন মোড যেটা নিতে হবে, আসলেই তুমি কি, তুমি কোনটাতে এক্সপার্ট, তুমি কি চাও, কোথায় যেতে চাও, কেমন হতে চাও, তার জন্য কি করেছো, কি করা দরকার, কোথায় যাওয়া দরকার, এই বিষয়টা তোমাকে স্পেসিফিক ভাবে ক্লিয়ার হতে হবে। আমার তো ভাই এবং বোনেরা বা আমার শ্রদ্ধীয় প্যারেন্টসরা, যারা এই ভিডিওগুলো দেখছেন বা জানছেন, আপনার ছেলের কাছে শেয়ার করুন, অথবা আপনার আব্বুর কাছে শেয়ার করুন, বা আম্মুকে দেখান যে আমার ভিতরে এটা করার আকাঙ্ক্ষা আছে, আসলে থাকে প্রত্যেকটা মানুষের ভিতরে বড় হওয়ার আকাঙ্ক্ষা আছে, বাট সে জানে না বা বুঝতে পারতেছে না কি করবে, কোথায় যাবে, কিভাবে করবে। তো এটার কারণে সে কিন্তু নিজেকে নিজেই ব্লেম দেওয়ার ট্রাই করে যে ও আই এম সো মাচ লুজার পারসন, আমি কিছু করতে পারবো না, আমাদের কিছু হবে না। সো এট ফার্স্ট নিজেকে খুঁজে বের করো, নিজেকে সন্ধান করো, যে সবকিছুর কথা নো ইউর সেলফ, নিজেকে জানো। সোসাইটির এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, অর্থাৎ সমাজের প্রত্যাশা এবং তোমার বাস্তবতা। দেখো সমাজ, তোমার বাবা মা কি চাই তোমার থেকে, যাতে তুমি তাদের মান সম্মানটা রক্ষা করো। সমাজ চাই, তোমার বাবা মা চাই তুমি জানো তোমার বাবা মার একটা আদর্শ গৌরব সন্তান, তার জন্য কি করতে হবে? তোমার বাবা মার মতো করে চলতে হবে। কি চলতে হবে? তোমাকে তোমার অবস্থা যাই থাক না কেন, তুমি জানো বাবা মার জন্য একটি চাকরি তোমার জন্য ম্যানেজ করতে পারো, তুমি যদি পড়ালেখা সঠিকভাবে করো, তুমি যদি এই করো, তুমি যদি ওই করো, তুমি যদি এইটা করো ওটা করো। তোমার প্রতিবেশীরা কি চাই? প্রতিবেশীরা চাই, আসলে প্রতিবেশীরা আসলে যেটা চায় সেটা হচ্ছে ফেক, এটা ভুয়া প্রত্যেকটাই। কেউ তোমার ভালো চায় না পৃথিবীতে, বিশ্বাস করো, কেউ তোমার আগে কারোর আগে উঠে এটা কেউই চায় না। তাই বাস্তব, সবাই সামনে দেখায় যে না আসলে চাই, আসলে চাই, সামন চাই, সামন কিছু মানুষ আছে তোমার ভালো চায়, বাট এভরিবডি তোমার ভালো চায় না। তোমার যখন উইকনেস, তোমার যখন দুর্বল পয়েন্ট, তোমার কিভাবে কাটিয়ে মারবে, কিভাবে তোমাকে ধ্বংস করবে, সেটা প্ল্যানিং। তো আমরা যেখানে ছিলাম, সমাজ চাই, সমাজ বলে যে তোমার কিন্তু এবার এবেস পাইতে হবে, তোমার এটা করতে, সবাই কিন্তু তোমাকে মানে এক কাক ভরা ভরা তোমার উপদেশ কিন্তু তোমাকে দেবে, কিন্তু কখনো তোমার কাছে এসে মাথায় হাত রেখে বা তোমার অনুভূতি কখনো বোঝার চেষ্টা করবে না, তুমি কি চাও, কোথায় আছো, কি চাচ্ছ, কোথায় যেতে চাও। সো সমাজের এক্সপেকটেশনে যত তুমি ওর ভিতরে ঢুকে না যাও, তুমি যাতে রিয়েলিটি বোঝো, তুমি রিয়েলিটি মাইন্ডে নাও, তাই না? সো রিয়েলিটি মাইন্ডে নিতে হবে এবং তোমার এই এক্সপেকটেশনটা বুঝে তোমাকে তোমার ইচ্ছা অনুযায়ী, তোমাকে তোমার চাওয়া অনুযায়ী কাজ করতে হবে। তবেই তুমি তোমার কাঙ্ক্ষিত মঞ্জিল পাবা। হোয়াট ডু ইউ শুড, তোমার এখন কি করা উচিত? তোমার হতাশা ডিপ্রেশনের ভিতরে নেওয়া যে কি হলো, কি হচ্ছে, কি হবে, এগুলো থেকে গুরুত্বপূর্ণ তুমি কি চাও, কোথায় যেতে চাও, রাত থেকে পড়াশোনা থেকে গুরুত্বপূর্ণ তোমার নিজের মানসিক শক্তিটাকে ডেভেলপমেন্ট করা, তোমার বন্ধু বান্ধব আত্মীয় করা কথা শোনার থেকে গুরুত্বপূর্ণ তোমার
পোটেনশিয়াল কোন জায়গায় দক্ষ সেটা বের করা। কোথায় যেতে চাও, কেন যেতে চাও এবং কিভাবে যাবো, তার জন্য কি কি দরকার, এই কয়েকটা লিস্ট করতে পারো, তোমাকে ঠেকায় রাখার মতো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। তুমি কেন যেতে চাও, কোথায় যেতে চাও, কি যে কেন যেতে চাও, কোথায় যেতে চাও এবং কিভাবে যাবা, তার জন্য কি কি দরকার, এটা যখন লিস্ট তোমার কাছে থাকবা, পারমানেন্ট জিনিয়াস। পড়াশোনার পাশাপাশি নিজেকে যদি ছবি আঁকায় ভালো লাগে, ব্লগিং করতে ভালো লাগে, আমার এই যে ক্যানাডা জোন্স ব্লগিং, কাপড় ফুটলে ব্লগিং করা, এমন কোনো কিছু আমি বলতেছি, সাবলীলতা মেনটেন করে তোমার নিজেকে যাতে ভালো লাগে, তুমি ভিডিও এডিটিং করতে পারো, ডিজিটাল সাইড আসতে পারো, লটস অফ থিংস। ঠিক আছে, তুমি গুগলে সার্চ দাও যে আগামী 30 সালের ভিতরে পৃথিবীর সব থেকে টপ স্কিল কি কি আছে, দেখবা গুগল তোমাকে বলে দেবে। তুমি চ্যাট জিপিটি ব্যবহার করো, শেখো, জানো, বুঝো, লটস অফ থিংস আছে। কিন্তু শুধু শুধু টাইম স্পেন্ড না করে, শুধু শুধু নিজেকে ফিলিংটা না দিয়ে নিজে কিছু একটা করো, নিজে ট্রাই করো। পরিবার, সমাজ এবং শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের কি করা উচিত? আপনি যদি মা বাবা হয়ে থাকেন সন্তানের, তাহলে আপনাকে শুধুমাত্র আপনার সন্তানের জিপিএ গোল্ডেন এ প্লাস আশা না করে তাকে বুঝুন, তাকে ভালোবাসুন, তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন, সে কোথায় দক্ষ, কি করতে চায়, কিভাবে তার নিজের জীবনটা নির্বাহ করতে চায়, কিভাবে সে তাকে ডেভেলপমেন্ট করবে, সেটা নিয়ে বাস্তবিক ভাবে তাকে আপনি গাইডলাইন দিতে চাই করেন। আপনার আমলে আপনি যা শিখেছেন আপনার সন্তানদের তা শিখায়েন, সেভাবে মানুষ করতে চান না। তাহলে আপনি যে আমলে পড়ালেখা করছেন আর এখন যে আমলে টোটালি। আমি শিক্ষকদেরকে শ্রদ্ধা করে অনুরোধ করবো, জাস্ট আপনি আপনার ছাত্রদেরকে শিখায়েন না যে কিভাবে এ প্লাস পাইতে হয়, কিভাবে ভালো ছাত্র হতে হয়, শিখান কিভাবে শিখতে হয়, কিভাবে ভালো মানুষ হইতে হয়, কিভাবে একজন আদর্শবান নাগরিক হইতে হয়। এবং আমি সমাজকে বলবো, আপনারা অনুগ্রহ করে, প্রত্যেকে আমরা সমাজের অংশ, আপনারা অনুগ্রহ করে কারোর সাথে কারো তুলনা করবেন না। আপনি সবাইকে উৎসাহ দিন, সবাইকে অনুপ্রেরণা দিন, তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, তুমি তোমার নিজেকে ডেভেলপমেন্ট করো, তুমি ব্যর্থ হয়েছো কোনো ব্যাপার না, তুমি শিখছো, কখনোই তোমাকে থেমে যাওয়ার অপশন নাই, এটা তোমাকে নেক্সট ধাপে নিয়ে যাবে। তুমি সেই জায়গাটা ডেভেলপমেন্ট করো, তুমি আরো ভালো কিছু করো, আরো ভালো কিছু ট্রাই করো, তুমি পারবা এবং আমরা তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি, যা সাপোর্ট লাগে আমি দিব। এই ধরনের মানুষের আজকের সমাজে বড় অভাব, যার কারণে আজকের সমাজটা ডেভেলপমেন্ট করা একটা চ্যালেঞ্জিং মুখ হয়ে গেছে। সবাই চায় নিজের সাথে, কেউ চায় না অন্যকে সহ, সবাইকে নিয়ে একটা জায়গায় চাইতে। কিন্তু দেখেন, ভাবেন তো, বাংলাদেশের সবাই গরিব হয়ে গেছে, একমাত্র আপনি গরিব, তাহলে কি হবে? আপনারে কামড়ায় কুমড়ায় ধ্বংস করে দেবে। কিন্তু ভাবেন তো, যদি সবাইকে নিয়ে সবাই বড় লোক হন, তাহলে বিষয়টা কেমন হবে? সবাই সুন্দর, সবাই যে আপনার সেম লেভেলে থাকবে, সবাই সুন্দরভাবে আপনাদের জীবনটা নির্বাহ করতে পারবে। অতএব আপনি ব্যক্তিকেন্দ্রিক না, সবাইকে নিয়ে ভাবুন, সবাইকে নিয়ে চিন্তা করুন, সবাইকে নিয়েই আপনার কার্য পরিকল্পনা করুন। প্রিয় বন্ধুরা, জেনে রেখো, এইচএসসি ইন্টার যে কোনো পরীক্ষা হোক, তোমার যদি রেজাল্ট খারাপ হয়, তুমি যদি মনে করো এটা ভালো কিছু হবে না, হচ্ছে না, তার মানে এটা নয় যে তোমার জীবনের ইতিহাস লেখার দিন শেষ। তার মানে তুমি আবারও সুযোগ পাবে, নিজেকে আবারও জানার ট্রাই করতে পারবে, তুমি আবারও তোমাকে নিজের বেস্টটা দিতে পারবে। তুমি হয়তো বা যে সেক্টরে ট্রাই করছো, সেক্টর তোমার হয়তো বা পোটেনশিয়াল না, তুমি তোমার জায়গাটা অন্য কিছু, নিজেকে জানো, নিজেকে বুঝো। এবং তুমি ওইখানে শেষ না, যেখানে তোমার পরীক্ষায় তুমি বাদ রেজাল্ট করলে তাহলে তুমি জীবনে ধ্বংস হয়ে গেলে না। জীবন এবং পরীক্ষা আকাশ এবং পাতাল। জীবনে কখনো পরীক্ষার ওই রেজাল্ট সোটা কাজে লাগে, বাট নিজেকে বলার ক্ষেত্রে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তোমাকে কাজ করাই লাগে, বাস্তবিক ক্ষেত্রে তোমাকে স্কিল লেভেল হওয়াই লাগে। সো তুমি এক ফার্স্ট নিজেকে জানার চেষ্টা করো। পরীক্ষা তোমাকে তোমার আইডেন্টিটি ডিফাইন করবে না, আইডেন্টিটি ডিফাইন করবে তুমি কি হতে চাও, কোথায় যেতে চাও, তার জন্য এই মুহূর্তে তুমি কি কি কাজ করতেছো, কি কি কাজ করা উচিত, এবং তুমি পারবে। জেনে রেখো, তোমার সম্ভাবনা অসীম, যা সম্ভাবনার 1% তুমি কাজে লাগাও, তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, এবং অবশ্যই অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত মঞ্জিলে যাবেই। প্রিয়
প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই পারবে। তোমাদের দ্বারা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরাই অর্জন করবে। এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য শুভকামনা রইল। এবং আমি বিশ্বাস করি, আমি জানি যে তোমার স্বপ্ন অনেক বড়। তুমি মা বাবার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য অনেক কিছু করতে চাও। এবং অবশ্যই তুমি এটা পারবে। জাস্ট তুমি নিজের উপর বিশ্বাস রাখো এবং কর্ম করে যাও। স্বপ্ন অনেক বড়, মনে রেখো স্বপ্ন অনেক বড়, সময় খুবই সামান্য এবং কাজ সবই বাকি। এই কথা বারবার নিজেকে বলো, কোথাও লিখে রাখো এবং তুমি তোমার বেস্টটা পারফরমেন্স করো। একবার একটা সময় তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং যারা এই পরীক্ষার্থী আছে, শিক্ষার্থী আছে, যারা পরিবারের গার্জিয়ান আছে, প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করো। সমাজে পজিটিভিটি ডেভেলপমেন্ট করো। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবা। এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। এবং কি ধরনের ভিডিও চাও আর কি ধরনের ভিডিও চাচ্ছ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবো না। লাইক তো অবশ্যই, কারণ তোমাদের লাইক আমাদের কাজ করতে আমার স্ক্রিপ্ট রেডি করতে, সাইকোলজি এবং মেন্টাল ডেভেলপমেন্ট নিয়ে তোমাদেরকে জানাতে বেশি ভালো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।